এই রাত্রে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, তার গুনাহগাতা মাফ করে দেবেন। আমাদের দেশের কিছু বাংলা বই আছে, আবার আরবি বইও আছে, মকসুদুল মুমিন সহ শবে বরাতের রাতের বিশেষ নামাজের কথা উল্লেখ আছে। যেমন 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি পড়বে, এরকম 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাতের একটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটা কোনো কোরআন হাদিসের কোথাও নাই। হত্যাকারী, জেনা ব্যভিচারীকারী, মদ্যপায়ী এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে স্বাভাবিকভাবে মাফ করা হয় না। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লি কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা লাখ কোটি শুকর, সুজুদ, হাম, সানা, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, আমাদের প্রতি অনুগ্রহ করে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, হাজির হওয়ার সক্ষমতা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ মাস, মহামানিত মাস, এই শাবান মাসের 10ম তারিখে আমরা জুমাবারে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 10 তারিখ, 16ই মাঘ। প্রতি বছরই এই মাস আমাদের কাছে আগমন করে। যাদের হায়াত থাকে তারা পরবর্তী বছরে এই সময়ে উপস্থিত হয়, যাদের হায়াত থাকে না তারা এর আগেই ইন্তেকাল করে। হায়াত মাউত এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার কি কখন ফয়সালা হবে এটা কেউ বলতে পারে না। এজন্য কোনো একজন কবি তিনি বলেছেন, একটা আরবি কবিতা বলেছেন, তার অর্থ মর্ম হলো এই যে আমাদের মধ্যে অনেকে আছে দিনের শুরুটা সে শুরু করে কিন্তু দিনটা শেষ করতে পারে না, তার আগেই তার মৃত্যু হয়ে যায়। আবার অনেকে আগামী দিনের জন্য অনেক বড় আশা করে, অথচ সে আগামী দিন পর্যন্ত তার হায়াত থাকে না, ওই দিনেই সে ইন্তেকাল করে। আমরাও তো এমনই। গত বছর আমাদের পাশে যারা দাঁড়িয়ে নামাজ পড়েছে, ইবাদত করেছে, একসাথে আমরা কথা বলেছি, হাসি মশকরা করেছি, হাসি আনন্দ করেছি, আজকে আমাদের থেকে অনেকেই বিদায় নিয়ে গেছে। আমরাও একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। যতদিন আমরা থাকি ততদিন যদি আমরা নেক আমলের সাথে থাকতে পারি, ইবাদত বন্দেগীতে থাকতে পারি, হক আকীদা নিয়ে, একটা ফ্রেশ মন নিয়ে, পুত পবিত্র একটা মন নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা হাজির হতে পারি, তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদ, সন্তান সন্ততি, অর্থ কড়ি এগুলো কারোর কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটা পবিত্র আত্মা, সুস্থ আত্মা, নিরোগ আত্মা, রোগমুক্ত নিষ্কলুষ একটা আত্মা নিয়ে যে ব্যক্তি হাজির হতে পারবে ওই ব্যক্তি সেদিন নাজাত পাবে। আমাদের সেই নিষ্কলুষ আত্মা তৈরি করা দরকার। এর জন্য যে কাজগুলো দরকার, আমরা আসলে ইবাদতমুখী হতে পারি না কেন? ইবাদতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয় না কেন? কারণ আমাদের কলবটা নরম হয় না, আমাদের কলবটা শক্ত হয়। দুনিয়ার দিকে মানুষ যত আগ্রহী হবে, দুনিয়ার প্রতি মানুষ যত ঝুঁকে পড়বে, তার অন্তরটা তত শক্ত হয়ে যাবে, আর সে ইবাদত থেকে তত দূরে চলে যাবে। আর যতক্ষণ মানুষ পরকালের কথা, হাসরের কথা, কবরের কথা, মিজানের কথা, জান্নাত জাহান্নামের কথা স্মরণ রাখবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ তার অন্তরে থাকবে, তার অন্তর নরম থাকবে, তার ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে। যে যত বেশি আল্লাহর জিকির করতে পারবে
তারা তত বেশি দুনিয়া থেকে মুক্ত হয়ে আখিরাতমুখী হতে পারে। এজন্য আমাদের ইবাদতমুখী হওয়া দরকার। আর ইবাদতের জন্য কিছু সময় আছে, কিছু মুহূর্ত আছে। সেই সময়গুলোতে ইবাদত করলে অল্প ইবাদতে অনেক লাভবান হওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لربكم في أيام الدهر نفحات فتعرضوا لها لعل أحدكم أن تصيبه نفحة فلا يشقى بعدها أبدا। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। মুজামুল আওসাত কিতাবের 6243 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব তিনি ইরশাদ করেছেন যে নিশ্চয় তোমাদের প্রতিপালকের এই দিন সমূহের মধ্যে, তোমাদের জীবনে যেই দিন মাস বছরগুলো আছে, এর মধ্যে কিছু সময় আছে যেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা অবারিত হয়ে যায়, আল্লাহর রহমতটা স্রোত ধারার মতো প্রবাহিত হতে থাকে। ফাতাআররাদু লাহা, তোমরা ওই সময়টার মুখোমুখি হও, ওই সময়টা ইবাদতে কাজে লাগাও। কেন? এমন হতে পারে যে এই অল্প একটা সময় তুমি যদি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েই যায়, তাহলে ফালা ইয়াশপা বাদাহা বাদা, এরপরে সে আর দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে না, সে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, তিনি তার একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে বলেছেন যে বান্দার উচিত কিছু কিছু গুরুত্বপূর্ণ সময়গুলোর খোঁজ করা, কারণ এই সময়গুলো যদি সে খোঁজ করে, অল্প আমল করেই সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, সেই সময়গুলো আমাদের খোঁজ করা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু দাওয়াতুহা, যে 5টা রাত আছে, লা তুরাদ্দু ফিহিন দাওয়া, যে খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন দুআ, যে 5টা রাত আছে, এই 5টা রাত যদি একজন ব্যক্তি কায়মুনা বাক্যে মনোযোগের সাথে আল্লাহর দিকে মনোনিবেশ করে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়াগুলোকে ফেরত দেবেন না, খালি হাতে ফেরত দেবেন না, কবুল করবেন। সেই 5টা রাত কি কি? তিনি সেই 5টা রাতের বর্ণনা দিয়ে বলেছেন, লাইলাতুল জুমআ, প্রত্যেক জুমার রজনী, তাহলে প্রতি সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন। এরপরে ওয়া আউয়ালু লাইলাতিন মিন শাহরি রজব, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। এরপর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত, যেটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত। আর 2টা রাত কি? লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নাহর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের যেই 2 রাত, এই 5টা রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। ঠিক অনুরূপ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের অন্যতম মাযহাবের যিনি প্রধান ইমাম, তিনি বলেছেন যে বালাগানা আন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, যে আমাদের কাছে এই মর্মে হাদিস এসেছে, খবর এসেছে, আমাদের কাছে তথ্য এসেছে যে 5টা রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সেই 5টা রাত, ওই 5টা রাতের কথাই তিনি বলেছেন, লাইলাতুল জুমআ, জুমার রাত, ওয়াল ঈদাইন, 2 ঈদের রাত, ওয়া আউয়ালু রজবিন, রজব মাসের প্রথম রাত, আর অনিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত, অর্থাৎ 14তম দিবাগত রাত্র, যেটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করার জন্য বহু মর্যাদা এবং বহু সুযোগ দান করেছেন। পূর্ববর্তী নবী যারা ছিলেন, তাদের উম্মতটা যেমন দীর্ঘ হায়াত পেয়েছে,
500 বছর 1000 বছর করে হায়াত পেয়েছে, অনেক নেক আমলও তারা করেছে। তো উম্মতে মুহাম্মাদি তাদের আয়ুটা সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। কোথায় 1000 বছর আর কোথায় 60 থেকে 70 বছর, অনেক কম। এই অল্প সময় ইবাদত করে উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করার জন্য বহু ধরনের মর্যাদা দান করেছে। এর মধ্যে একটা মর্যাদা হলো, একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য কিছু নির্দিষ্ট সময় দিয়েছেন, যেই সময়ে সে অল্প ইবাদত করে অনেক সওয়াবের অধিকারী হতে পারে, তার গুনাহ মার্জনা করে সে সৌভাগ্যশীল জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রতিদিনে কয়েকটা সময় আছে, যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়াগুলো কবুল হয়। প্রতিদিন তাহাজ্জুদের সময়ের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আবার প্রতি সপ্তাহে কিছু সময় আছে, যেমন প্রতি জুমাবার রাত্র, সপ্তাহের মধ্যে জুমাবার রাত্র, জুমাবারের দিনে কিছু সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, ফেরত দেন না। এরপরে প্রতি মাসে নির্দিষ্ট কিছু বরকতের সময় আছে, যেমন আইয়ামে বীজের 3টি রোজা, প্রতি মাসের 13, 14, 15 এই 3টি রোজা যদি কেউ রাখতে পারে তাহলে তার গোটা বছরের রোজা রাখা সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এরপরে প্রতি বছরে কিছু বরকতপূর্ণ রজনী আছে, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা 5টা রাতের কথা বলেছেন। এছাড়াও লাইলাতুল কদর, শবে কদরের রাত্র, এই রাত্রটাও মুমিন মুসলমানদের জন্য খুব বরকতপূর্ণ। এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের থেকেও আরো বেশি ইবাদতের সওয়াব লেখা হয়। লাইলাতুল বরাত, এই শবে বরাতের রাত, এরপরে 2 ঈদের রাত, মেরাজের রাত, শাবানের প্রথম, সেই আপনার রজবের প্রথম রাত, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আছে, এগুলো মূলত আমরা যেন অল্প সময় ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, অধিক সওয়াবের অধিকারী হতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, এই বরকত দান করেছেন। অতএব যেই বরকতপূর্ণ রজনীগুলো আছে তার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্র, এই শাবানের মধ্যরাত্র, এটাকে তাফসিরের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে প্রায় 15টা নাম দেওয়া হয়েছে। লাইলাতুল নাজাত, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মিন নিসফি শাবান, এরপরে উর্দু ফার্সিতে বলা হয় শবে বরাত। এরকম অনেকগুলো নাম আছে। নাম যা হোক, মূলত এই রজনীগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব যারা এই রাত্র ইবাদত বন্দেগী করে তাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারবে তারা সৌভাগ্যবান, আর যারা এখান থেকে মাহরুম হবে তারা তো বঞ্চিত হল। আমাদের জীবনের সময়টা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি গনিমত হিসেবে কাজে লাগাও, বোনাস হিসেবে কাজে লাগাও। সেই 5টা কি? সেই 5টা হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। এরপরে সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাটাকে তুমি নিয়ামত হিসেবে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগে ধনাত্মতা যে আছে, তোমার সচ্ছলতা আছে, এই অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাটাকে তুমি কাজে লাগাও, দান সদকা করে কিছু তুমি বরকত গ্রহণ করো। এরপরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার যে অবসর সময়গুলো আছে
ব্যস্ততার সময় আসার পূর্বে অবসর সময়গুলো তুমি কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যুর আগে তোমার গোটা জীবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। আমাদের এই সময়গুলো সেইভাবে কাজে লাগানো দরকার। লাইলাতুল বরাত তেমনই একটা কাজে লাগানোর রাত। এই রাতটা যেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্তির আশায় আমরা কাজে লাগাতে পারি। অধিক পরিমাণ ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতটা আমরা কাটাতে পারি। পরের দিন রোজা রেখে এই দিন এবং রাতের বরকত আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। এই রাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আমল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিছু হাদিস সহিহ আছে, কিছু হাদিস দঈফ আছে, আবার কিছু মিথ্যা বানোয়াটি আজগুবি কথাবার্তাও আছে। এখন কথা হলো যে মিথ্যা বানোয়াটি আজগুবি কিছু কথা আছে, এই জন্য মূল বিষয়টাকেই কি আমরা বাদ দিয়ে দিব? সেটা কি আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে? এখানে তিন ধরনের হাদিস সাধারণত পাওয়া যায়। সহিহ সূত্রে বর্ণিত হাদিস আছে, আবার কিছু দুর্বল হাদিস আছে, আর কিছু মাউজু বানোয়াট মিথ্যা কথাবার্তা, গল্প গুজব, কিচ্ছা কাহিনী আছে। এখন আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় হলো যেগুলো মুহাদ্দিসিনে কেরাম মিথ্যা বানোয়াট আজগুবি কথাবার্তা বলে উল্লেখ করেছেন, সেগুলোকে আমরা গ্রহণ করব না, সেগুলোকে আমরা বিশ্বাস করব না। বাকি যেগুলো সহিহ সূত্রে বর্ণিত হয়েছে সেগুলো তো অবশ্যই আমরা গ্রহণ করব। আর দঈফ সূত্রে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলোর বিপরীতে যদি কোনো সহিহ হাদিস না থাকে এবং সেটা আমল করলে যেন কোনো সমস্যা না হয়, বরং সেগুলো যদি উৎসাহমূলক হয়, আমার জন্য ফেভারেট হয়, আমার পক্ষের হয়ে থাকে, আমার উন্নতির কারণ হয়ে থাকে, আল্লাহর নৈকট্য প্রাপ্তির কারণ হয়ে থাকে, সেগুলো অনুযায়ী আমরা আমল করতে পারি, তবে বাধ্যবাধকতা নাই। এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু মূল কথাটা বলে দিলাম। মূল কথাটা বললাম যে সহিহ হাদিসগুলো আমরা পুরাপুরি ভাবে পালন করব, যেগুলো দুর্বল হাদিস আছে, অন্য হাদিসের সাপোর্ট আছে, সেগুলোকে আমরা গ্রহণ করে আমল করতে পারি, সেগুলোর মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারবো। আর যেগুলো মিথ্যা বানোয়াট মাউজুয়াত যেগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব না, পালন করব না, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি এখানে আপনাদের কয়েকটা আমল করা যায় যেগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম যাচাই বাছাই করে ফজিলত এবং আমলের জন্য তারা গ্রহণ করেছেন, এমন কয়েকটা হাদিস বলবো যেগুলো মিথ্যা বানোয়াট, সেগুলো অহেতুক বলে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেগুলোর বিষয়ে মূল একটা জিস্ট আপনাদেরকে বলে দেব, সেই একটা কথা দিয়ে আপনারা বুঝবেন যে কোনটা পালন করা যাবে আর কোনটা যাবে না। যেহেতু সময়ও কম, সেজন্য শুধু মূল কথাগুলো আমি বলবো। এক নম্বরে সহিহ ইবনে হিব্বান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো প্রায় 15 জন মুহাদ্দিস তাদের কিতাবের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন। হাদিসটি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। এই হাদিসের মধ্যে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণনা করে বলেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে নিশ্চয় যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র, আমাদের এই ভারত উপমহাদেশীয় ভাষায় আমরা যেটাকে শবে বরাত বলি, এই শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির প্রতি বিশেষ এক রহমতের নজর দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সকল সৃষ্টিকে, জিন ইনসান সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক হলো হিংসুক, আর দুই হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আর যারা মুমিন মুসলমান সাহাবী
আহলে বাইত, আজওয়াজ মুতাহারা, উম্মাহাতুল মুমিনিন, হক্কানি আলেম উলামাদের ব্যাপারে এবং সাধারণ মুমিন মুসলমান প্রতিবেশীর ব্যাপারে অন্তরের মধ্যে হিংসা পোষণ করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তো এই হাদিসটা অনেক মুহাদ্দিসিন কিরাম তারা সহিহ বলেছেন, কেউ দঈফও বলেছেন। সর্বোপরি এটা গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শাবান মাসের এই মধ্য রজনী, শবে বরাত, এটা বরকতপূর্ণ রজনী, গুনাহ মাফের একটা রজনী। এই রাতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করি, মনোনিবেশ করে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। দ্বিতীয় আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। একই হাদিস, একই অর্থের হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে বিশেষ এক রহমতে আবির্ভাব এই পৃথিবীতে তিনি ঘটান। সেই রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তি, মুশরিক আর হিংসুক ছাড়া সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সুনানে ইবনু মাজাহ, সিয়াসিত্তার একটি কিতাব সুনানু ইবনু মাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যেও শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে এই রাতে ইবাদত বন্দেগী করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে, দোয়া প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন। তৃতীয়, এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইজা খারাজতু ফাইজা হুয়া বিল বাকি ফাকালা আকুনতা তাখাফিনা আয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইক ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহি লাইলাতান ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহিল লাইলাতি ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। দীর্ঘ হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বন্টনে ওই দিনে আমার কাছে থাকার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ঘুমিয়েছেন। আমি রাত্রে হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই, আমার রুমে নাই। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি জান্নাতুল বাকিতে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে জান্নাতুল বাকির দূরত্ব খুবই অল্প, যারা গিয়েছেন দেখেছেন। তো জান্নাতুল বাকিতে আমি যে দেখলাম, অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় হাত তুলে দীর্ঘ সময় দোয়া করেছেন। জান্নাতুল বাকিতে দীর্ঘ সময় হাত তুলে দোয়া করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, তখন বললেন, হে আয়েশা, তোমার কি মনে হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার যেই বন্টন আছে সেই ব্যাপারে তোমাকে ঠকাবেন, তোমাকে বঞ্চিত করবেন, তোমার উপরে জুলুম করবেন, এমনটা কি তুমি মনে করো? যে আজকে তোমার কাছে আমার থাকার কথা, আমি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে যাব, এটা কি তোমার মনে হয়? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সন্দেহ করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করে বললেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান এটা এমন একটা রাত্র, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে এই লাইলাতুন নিসফি মিন শাবান
শাবান মাসের 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে এই জমিনের প্রতি, আসমানের প্রতি তিনি অনুগ্রহ প্রকাশ করেন। ফলে ফায়াগফিরু, তিনি মাফ করে দেন, লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। তৎকালীন সময়ে মক্কার কালব গোত্র ছিল, তাদের বকরি ছাগলের সংখ্যা ছিল সব থেকে বেশি। সেই গোত্রের উদাহরণ দিয়ে আল্লাহর হাবিব বললেন যে এই বনি কালব, এই কালব গোত্রের যতগুলো ছাগল আছে, বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে, এই পশমের সংখ্যার চেয়েও আরো অধিক পরিমাণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদ পর্যালোচনা করে এটাকে গ্রহণযোগ্য, দুর্বল হলেও গ্রহণযোগ্য বলে তারা সিদ্ধান্ত দিয়েছেন। এই হাদিস থেকেও আমরা উপলব্ধি পাই এবং বুঝতে পারি যে শবে বরাতের এই লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব কত বেশি। আল্লাহ হাবিব নিজেই এই রাত্র জাগরণ করেছেন, দোয়া করেছেন, মৃত্যুদের জন্য দোয়া করেছেন, মাইয়িতদের কবরের পাশে যে জান্নাতুল বাকিতে যে দোয়া করেছেন। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস থেকে আমরা প্রথমত দুইটা জিনিস সরাসরি বুঝতে পারি। একটা হলো এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত বন্দেগী করেছেন, রাত্র কাটিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে তিনি ঘুমিয়ে থাকেন নাই। দ্বিতীয় যেটা, সেটা এই রাতে কি আমল, সেটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা দৃষ্টান্ত আমাদের সামনে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে কবর জিয়ারত করেছেন। তাহলে শবে বরাতের রাতে কবর জিয়ারতের আমলটাও এই হাদিস থেকে সাব্যস্ত হয়। এছাড়া আরো অনেক হাদিস আছে, যে হাদিসের মধ্যেও শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা আছে। সব হাদিসের মোটামুটি জিস্ট কথাগুলো এই হাদিসের মধ্যে চলে আসছে, এজন্য অন্য হাদিসগুলোর দিকে আমি আর যেতে চাচ্ছি না। এই হাদিসগুলো থেকে আমরা মোটা দাগে যেই কথাগুলো বুঝতে পারলাম সেগুলো হলো যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের প্রতি, দুনিয়াবাসীর প্রতি, জিন ইনসানের প্রতি বিশেষ রহমত এবং দয়া বর্ষণ করেন। মুশরিক এবং হিংসুক ছাড়া সকলকে মাফ করে দেন। আল্লাহর হাবিব নিজেও এই রাত্রে ইবাদত বন্দেগী করেছেন, জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন, তিনিও এই রাত্রাটাকে ইবাদতের মাধ্যমে যাপন করেছেন। এই রাতে বা শবে বরাতের রাতে দিনে আমরা কি ধরনের আমল করতে পারি, এ ব্যাপারে বিভিন্ন কিতাবে বহু আলোচনা আছে। লাতায়েফুল মারিফের মধ্যে আলোচনা এসেছে ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতি এই কিতাবের মধ্যে আলোচনা এসেছে। এরপরে ইমাম আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি উনাল আসারুল মারফুয়া ফিল আহাদিসিল মাওদুয়া এই কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা নিয়েছেন। আরো অন্য উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন, ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন, আরফুস সাদি কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে। এরপরে তোহফাতুল আহওয়াজের মধ্যে মুবারকপুরি তিনি এই আলোচনা করেছেন, ইবনু তাইমিয়া তার মজমুয়ে ফাতোয়ার মধ্যে আলোচনা করেছেন। এরকম বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। নাসিরউদ্দিন আলমানি সাহেব তার সিলসিলাতুল আহাদিসুস সহিহা কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন এবং শবে বরাত বিষয়ক কিছু হাদিসকে তিনি সহিহ বলে প্রমাণও করেছেন। এরকম আরো বিশ্ববরেণ্য বহু মুহাদ্দিসিন মুফাসসিরিন তাদের কিতাবের মধ্যে আলোচনা করেছেন। আমাদের ভারত উপমহাদেশের দিকে যদি আমরা যাই, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি কওমি সিলসিলার একজন বিশিষ্ট আলেম ছিলেন এবং খুব বড় মাপের একজন বুজুর্গ ওলি পীর ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে শাবানের মধ্যরাতে এই 15 তারিখে রোজা রাখা এটা হলো মুস্তাহাব। এরপরে ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এরকম আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি হাদিস থেকে দুই একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমি বলবো, এটা ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি
যেই সিয়াসিত্তার যেই কিতাব আছে এর মধ্যে একটা অন্যতম কিতাব ইবনু মাজা, সুনানু ইবনু মাজা, আর সুনানু ইবনি মাজা, এই কিতাবের মধ্যে উনি একটা পরিশ্রুতি নিয়ে আসছেন, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কি কি হাদিস আছে সেই হাদিসগুলো উনি এখানে নিয়ে আসছেন। সেখানে উনি একটি হাদিস উল্লেখ করেছেন শবে বরাতের আমল করণীয় সম্পর্ক। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবু তুরাব আসাদুল্লাহ কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জুবান মুবারকে ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14তম দিবাগত রাত্র, এই শবে বরাতের রজনী আগমন করবে, তোমরা রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতটা উদযাপন করবে, কাটাবে। ওয়াসুমু নাহারাহা, আর পরবর্তী দিন যেটা 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, এই দিনটাতে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি আমল হওয়া দরকার সেটারও একটা ফরম্যাট আল্লাহর হাবিব কিন্তু আমাদেরকে দিয়েছেন। রাতে ইবাদত, সকালে রোজা, পরের দিন রোজা। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেকেই আছে পরের দিন হালুয়া রুটি খায়। হালুয়া রুটি খাইতে নিষেধ নেই, হালুয়া রুটি খাওয়াটা নাজায়েজ, অন্যায়, অপরাধ, বেদাতের কিছু নাই যদি এটাকে সুন্নাত না মানা হয়। আগেই বলছি যে কিছু কাজ আছে যেগুলো বানোয়াটি। যেমন কেউ কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বতে, উহুদ ময়দানে যে তার দান্দান মুবারক শহীদ হয়েছিল, দাঁত শহীদ হয়েছিল, এই দাঁত মুবারক শহীদ হওয়ার কারণে উনি খাবার, শক্ত খাবার খেতে পারেন নাই, এই জন্য হালুয়া রুটি খাইছেন, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নাত। এগুলো বানোয়াটি কথা, এগুলো আজগুবি কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। কিন্তু এইটা যদি আমি মনে না করি, স্বাভাবিক আমার বাড়িতে আমি রান্না বান্না করি, ওই দিনে আমি হালুয়া রুটি যদি খাই, মানুষকে দাওয়াত দিয়ে সাহাবের নিয়তে খাওয়াই, এটা জায়েজ। এখানে দুইটা জিনিস, মূল বিষয়টা আপনাদের বোঝা দরকার যে একটা হলো কোনো কাজ যেটা শরীয়তে নাই সেটাকে শরীয়তের নির্দিষ্ট আমল বলে ইবাদত করা, এটা ইসলামে জায়েজ নেই, এটা বেদাত। কিন্তু এমন কাজ যেটা ইসলামে সুনির্দিষ্টভাবে নিষেধ নাই, কিন্তু ওই কাজটা সুনির্দিষ্টভাবে বলাও নাই, তবে অন্য অন্য হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া আছে, এটার বিপরীতে বর্ণনা নাই, কোরআন হাদিসের বিপরীত নাই, সেটা করা জায়েজ, তবে সুন্নাত না। জায়েজ তবে সুন্নাত না। যদি ভালো কাজ হয়, ভালো করে, তার জন্য সে সওয়াব পাবে, তবে নির্দিষ্ট অন্য ইবাদতের মতো সওয়াব না। এই জিনিসটা বোঝা দরকার। তাহলে হালুয়া রুটি বিষয়টা আমরা স্বাভাবিক, আমাদের যেদিন ইচ্ছা হয় আমরা চাপ আর নান রুটি খাই, যেদিন ইচ্ছা হয় কাচ্চি খাই, যেদিন ইচ্ছা হয় বিরিয়ানি খাই, তিহারি খাই তো মোরগ পোলাও খাই। এটা তো নির্দিষ্ট কোনো সওয়াব মনে করে আমি খাই না, আমার পরিবারের জন্য আমি এক একটা মেনু ঠিক করে আমরা খাই। ঠিক এই শবে বরাতের রাতে এদিন আনন্দ উদযাপন করব, একটা বরকতপূর্ণ রজনী, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে আমি হালুয়া রুটি, গোশত রুটি খাওয়াবো। ইসলামের নির্দিষ্ট কোনো বিধান মনে করে না, বরং জাস্ট একটা সিস্টেম, তাহলে এটা জায়েজ। কিন্তু যদি কেউ মনে করে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নাত, তাহলে বেদাত। কথাটা বুঝাতে পারছি কিনা? যে যদি স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি স্বাভাবিক খাবার হিসেবে ওই দিন আমি হালুয়া রুটি, গোশত রুটি খাওয়াই, এটা জায়েজ। হাদিসে সাধারণভাবে আমভাবে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, আইয়ুল ইসলামি খায়রুন? ক্বালা তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইতআমুত তাআম ওয়া তুকরিউস সালাম। যে খাদ্য খাওয়ানো আর পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেয়া, এটা ইসলামের দুটো উত্তম কাজ। আমি শবে বরাতের রাত, বরকতের রাত, যেই ইবাদত করবো সেই ইবাদতেই তো সওয়াব হবে। তো এই রাতে হালুয়া রুটি বানায় যদি আমি মানুষের খাওয়াই, সেটাও তো আমার বেশি সওয়াব হবে। সেই নিয়ে তো যদি আমি খাওয়াই, কোনো আপত্তি নাই, নিষেধ নাই, বেদাত না।
কিন্তু যদি হালুয়া রুটি খাওয়াটা আমি শরীয়তের একটা বিধান বলে মনে করি, শবে বরাতে এটা করা লাগবেই বলে মনে করি, তাহলে সেটা বেদাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো রাতের বেলা ইবাদত, দিনের বেলায় রোজা, পরের দিন রোজা, আগের রাতে ইবাদত। এটা হলো মূল উসুল। কিন্তু এই হালুয়া রুটি বানাইতে যদি এমন হয় আমাদের মা বোনেরা খালি হালুয়া রুটি বানাই, ইবাদত বন্দেগীও নাই, পরের দিনে রোজাও নাই, তাহলে তো এই হালুয়া রুটি আসলে বরকতপূর্ণ হলো না। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা দরকার। অন্য হাদিসের এই বিষয়ে আরো, এই হাদিসের মধ্যে আরো আলোচনা, দীর্ঘ আলোচনা আছে যে এই রাতে আমরা আর কি কি করব। রাত্র তো যাপন করব, তাহলে রাত্র যাপনের মধ্যে আমাদের কি কি কাজ থাকবে, করণীয় কি থাকবে, সেগুলো সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। ফায়াকুল, রাসূল ইসলাম এরপরে বললেন, প্রথম ফরম্যাট দিলেন দুইটা, একটা হলো রাতে ইবাদত করবে আর পরের দিন রোজা রাখবে। তো রাতে ইবাদত করবে, সেখানে আল্লাহর কাছে কি কি চাইবে সে বিষয়ে আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশনা দিলেন যে আলা ফায়াকুল, আল্লাহ তাআলা এই রাত্রে বিশেষ রহমতের নজরে তাকায় বান্দাদেরকে ডাকতে থাকেন, ফেরেশতাদের মাধ্যমে ডাকাতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরহু, যে আমার কাছে কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আছে, আমি আজকে তাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকেন, ফেরেশতা এসে নিচের আসমানে এসে ঘোষণা দিতে থাকে, এই কোন কোন পাপী বান্দা আছো, আজকে আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয় নম্বরে রাসূল ইসলাম বললেন যে আল্লাহ তাআলা আরো বলবেন, আলা মিন মুস্তারজিকুন, আলা মুস্তারজিকুন ফারজুকুহু, আছো কি এমন কেউ যাদের রেজেকের কমতি আছে, অভাব অনটন আছে, আজকে আমার কাছে চাও, আমি তোমাদের রেজেকে বরকত দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আলা মুবতালা ফাওয়াফিহি, আছো কি কোনো বিপদগ্রস্ত, কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তি, এমন ব্যক্তি কি কেউ আছো, আজকে আমার কাছে তোমরা প্রার্থনা করো, ফাওয়াফিহি, আমি তোমাদের সকল মুশকিলগুলো আসান করে দেব, সকল মুসিবতগুলো দূর করে দেব, সকল অসুস্থতার শেফা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াত্তালিয়াল ফাজর, আলা কাজা মানে এরকম এরকম, আর কে আছো, কার কি সমস্যা আছে, কার কি চাহিদা আছে, কার কি পাওনা আছে, কার কি তাকাজা আছে, কার মনের কি চিন্তা বাসনা আছে, কার অন্তরে কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, আজকে আমার কাছে তোমরা বলো, আমি তোমাদের সবকিছু সব ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা হবে সেটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এরকম আরো অনেক হাদিস আছে, সেগুলো দৃষ্ট মর্মার্থ বের করে ইমাম আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, উসুলবিদ ছিলেন, আকীদাবিদ ছিলেন, কিন্তু উনি অতি অল্প বয়সে ইন্তেকাল করেছেন। মাত্র 39 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। 39 বছর বয়সে তো আমাদের দেশের ছেলেরা এখন কোনো কাজকর্ম শুরুই করে না বললে চলে, অথচ উনি 39 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এর আগে যে মহামূল্যবান গুরুত্বপূর্ণ স্বতন্ত্র নতুন কিতাবগুলো এই উম্মতকে উপহার দিয়েছেন সেটা আমরা চিন্তাও করতে পারি না। এর মধ্যে একটা কিতাব হলো ওনার আল আসারুল মারফুয়া ফিল আহাদিসিল মাউদুয়া। এই কিতাবের মধ্যে উনি শবে বরাত সম্পর্কে যেগুলো মিথ্যা বানোয়াট কথাবার্তা আছে সেগুলো নিয়ে আসছেন, এরপরে এর পক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে আসছেন, নিয়ে এসে উনি একটা কনক্লুশন বলেছেন, একটা সামারাইজ করেছেন। সেটা উনি বলতেছেন যে ওয়াফিল বাবি আহাদিসুন উখার আখরাজাহাল বাইহাকি ওয়া গায়রুহু আলা মা বাসাতাহা ইবনু হাজর আল মাক্কি ফিল ইদাহি ওয়াল বায়ান দাল্লাতুন আলা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকসারা ফি তিলকাল লাইলাতি মিনাল ইবাদাতি ওয়াদ দুআই ওয়া যারাল কুবুর ওয়া দালিল আমওয়াতি ফায়ুলামু বিমাজমুইল আহাদিসিল কাওলিয়্যা ওয়াল ফি'লিয়্যা ইসতিহবাবু ইকসারিল ইবাদাতি ফিহা ফাররাজুলু মুখায়্যারুন বাইনা সলাতি ওয়া বাইনা গায়রিহা মিনাল ইবাদাত। উনি
জিস্ট কথাটা এখানে বলেছেন যে এখানে আমি একটা হাদিস দুইটা হাদিস নিয়ে আসলাম, এই বিষয়ে আরো অনেক হাদিস আছে যেগুলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আরো অন্যান্য মুহাদ্দিসিন কিরাম তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। এই সব হাদিসগুলো আবার বিস্তারিত ইমাম ইবনু হাজার মাক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তার আল ইজা ওয়াল বায়ান কিতাবের মধ্যে সব হাদিসগুলো একত্রিত করেছেন। এই সব হাদিসগুলো একত্রিত করার পরে যেই সামারিটা দাঁড়ায় সেটা হলো এই হাদিসগুলো দাল্লাতুন আলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা ফি তিলকাল লাইলাতি মিনাল ইবাদাত, যে আল্লাহর হাবিব তিনি এই রাতে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করেছেন। আর কি করেছেন? দোয়া, অধিক পরিমাণে দোয়া করেছেন। ওয়াজারাল কুবুর ওয়া দালিল আমওয়াত, কবর জিয়ারত করেছেন, মৃত্যু ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। অতএব এই সব হাদিসগুলোর সমষ্টি থেকে আমরা যেটা বুঝতে পারি যে একজন ব্যক্তি, একজন মুসলমান, সে তার এখতিয়ার আছে, তার প্রশস্ততা আছে, সে এই রাত্র ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে। সেটা নামাজ পড়ে হতে পারে, কোরআন তেলাওয়াত করে হতে পারে, তাসবিহ তাহলিল করে হতে পারে, দোয়া দুরূদ করে হতে পারে, অন্য জিকির আজকার করে হতে পারে, দুরূদ শরীফ পাঠ করে হতে পারে, দান সদকা করে হতে পারে, কবর জিয়ারত করতে পারে, মানুষের জন্য দোয়া করতে পারে, দেশের জন্য, বিশ্ব মুসলিমের জন্য কল্যাণ কামনা করে দোয়া করতে পারে। সহজ কথায়, এক কথায়, একজন মুসলমান এই গোটা রাত্রটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, এইটা হলো মূল কথা। তাহলে এইখান থেকে আমরা ইমাম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহর কথা থেকে আমরা বুঝতে পারলাম যে এই রাতে ইবাদত বন্দেগীর গুরুত্ব আছে এবং এটা সাব্যস্ত। শুধু তাই নয়, মুবারকপুরি তিরমিজি শরীফের একটা প্রখ্যাত সরা আছে তোহফাতুল আহওয়াজি। এই কিতাবটার লেখক মূলত উনি একজন আহলে হাদিস, একজন সালাফি মানহাজের একজন মুহাদ্দিস। উনি তার কিতাবের মধ্যে এই শবে বরাত সম্পর্কে তিরমিজি শরীফের ওই যে হাদিসটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বললাম, ওই হাদিসটা ব্যাখ্যা করতে যে উনি বলেছেন, ইলাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিসা মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলাম। যে উনি বলতেছেন যে উনি একজন আহলে হাদিস হয়ে উনি এটা স্বীকার করেছেন, মেনে নিয়েছেন এবং এখানে উল্লেখ করেছেন যে এই হাদিসটা ছাড়াও আরো অনেক হাদিস শবে বরাতের ব্যাপারে, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আছে, যার সমষ্টিগুলো যদি একত্রিত করা হয় তাহলে এটাকে মাউজু বানোয়াট বলার কোনো সুযোগ নাই, বরং এটার আসল আছে, ভিত্তি আছে, সুবুত আছে। এছাড়া তিনি অন্য জায়গায় আরো বলছেন, ফাহাদিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জামা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন আল্লাহু আলাম। তিনি বলতেছেন এই হাদিসের মধ্যে এছাড়া আরো যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর মধ্যে দলিল আছে, দালালত আছে। যারা এই শবে বরাতের আমলকে, এই শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে, তাদের এই অস্বীকার করাটা বৈধ নয়, এটা সাবেত নাই। সব মাউজু বানোয়াটি বর্ণনা যারা বলে তাদের কথাটা সঠিক নয়। এরপরে ইবনু তাইমিয়া, তিনিও আহলে হাদিস মানহাজের একজন বড় ইমাম ছিলেন। তিনি বলেছেন, আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন ওয়া কানা ফি নিসফি মা ইউসাল্লি ফিহা, যে এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের ফজিলত আছে, মর্যাদা আছে, এবং এই ওয়া কানা ফিস সালাফি মা ইউসাল্লি ফিহা, সালফে সালেহিন পূর্ব যুগের যারা ছিলেন, সাহাবী, তাবি যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই এমন ছিল যারা এই রাত্রে ইবাদত বন্দেগী করেছেন, রাত্র জাগরণ করেছেন, রাত্র যাপন করেছেন। এটার ভিত্তি আছে, এটা মিথ্যা বানোয়াট উড়িয়ে দেওয়ার বিষয় নয়। এছাড়া আরো অনেক বক্তব্য আছে, আমাদের বুঝের জন্য, আমাদের আমলের জন্য অল্পই যথেষ্ট। আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা থেকে আমরা মূল জিস্ট কথা যেটা পেলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। এই রাত্রে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, তার গুনাহগাতা মাফ করে দেবেন। হিংসুক, এরপরে আপনার মুশরিক, হত্যাকারী, জেনা ব্যভিচারীকারী, মদ্যপায়ী, এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে স্বাভাবিকভাবে মাফ করা হয় না। তবে তারাও যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে, তার পূর্বের পাপ থেকে সে ক্ষমা প্রার্থনা করে, মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তারা তাদের থেকে মাপ চায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে,
তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, যে তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না, আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, যে কোনো ধরনের নেক আমলের মাধ্যমে এটা আমরা উদযাপন করব। শেষ যে কথাটা, আমাদের দেশের কিছু বাংলা বই আছে, আবার আরবি বইও আছে, মকসুদুল মুমিন সহ এমন কিছু বই আছে, ফাজায়েল আমল সহ কিছু বই কিতাব আছে, যেই সমস্ত কিতাবের মধ্যে শবে বরাতের রাতের বিশেষ নামাজের কথা উল্লেখ আছে। যেমন 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, 10 বার পড়বে, এরকম 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাতের একটা ফরম্যাট দেয়া আছে। এই ফরম্যাটটা কোনো কোরআন হাদিসের কোথাও নাই। এটা সুন্নাত না, রাসূল ইসলাম সাহাবীদের থেকে বর্ণিত নয়। তবে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির মতো প্রখ্যাত আলেম, সুফি, এরকম আরো অনেক বড় বড় আলেম যারা ছিলেন, সুফি যারা ছিলেন, তাদের কিতাবের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। এজন্য এই ফরম্যাটের ইবাদতটা কেউ সুন্নাত মনে করবেন না, এটা রাসূল ইসলাম থেকে বর্ণিত মনে করবেন না। স্বাভাবিক যে কোনো ভাবে আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা নফল নামাজ পড়বেন। ওই ফরম্যাট অনুযায়ীও যদি কেউ পড়তে চান, পড়তে নিষেধ নাই, তবে ওটাকে হাদিস, সুন্নাত, শরীয়তের ভিত্তি মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার, গুনাহমুক্ত হয়ে জান্নাতবাসী হিসেবে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, কবলাল জুমা 4 রাকাত আদায় করেন।